হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি বলেছিলাম যে আমার সৌরভ ডিএমআর চ্যানেলে আমি নতুন নতুন ব্লগ ভিডিও দেব। আর আমার বাড়ি হচ্ছে ধর্মনগর, তাই আমার এই চ্যানেলটার নাম রেখেছি সৌরভ ডিএমআর। আমি কাজ করি সুইগি এবং জোম্যাটোতে, কিন্তু আজকে আমি করব জোম্যাটো। আর দেখো রাত হয়ে গেছে, আমি সন্ধ্যার পরেই কিন্তু আইডিটা অনলাইন করেছিলাম। শিফট নিয়ে আমি শুরু করি আমার কাজ, আর এখন রাত্রে 9টা হয়ে গেল, কিন্তু আমি ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ আমার কাছে একটাই ফোন রয়েছে। আমার অ্যাকচুয়ালি দুটো ফোন, কিন্তু একটা ফোন টেকনিক্যাল ইস্যুর কারণে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও ভালো করে করতে পারছি না, বা কোয়ালিটি ভিডিও আমি দিতে পারছি না। যাই হোক, এখন বেজে গেছে প্রায় 2টো, আর আমি অপেক্ষা করছি আমার অর্ডারের জন্য। আর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমি অপেক্ষা করছি কারণ আমার অর্ডারটা ডিলে হয়ে যায়, যার কারণে এখানে আমাকে অপেক্ষা করতে হচ্ছে অর্ডারের জন্য। আর দেখো রাত্রের কিছু ভিউ তোমাদেরকে দেখাই। হ্যাঁ গাইস, হতে পারে আমার এই ভিডিওগুলোর কোয়ালিটি অনেক বাজে, কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। আমারও ভালো ফোন ছিল, আমারও ভিডিও কোয়ালিটি অনেক অসাধারণ ছিল, কিন্তু আমার কপাল খারাপ, আমার ফোনটা খারাপ হয়ে যায়। নতুন একটা নিব, কিন্তু তার আগে আমি আমার মাকে একটা নতুন মোবাইল দিতে চাই। আমার মার মোবাইলটা অনেক পুরনো হয়ে গেছে। আমি সবার প্রথম আমার মাকে একটা নতুন ফোন গিফট করব, তারপরে নিজের জন্য নেব। হ্যাঁ, আমার মার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে। আমি চাইছি আমার মাকে সবার প্রথমে একটা মোবাইল দিব, তারপরে আমার জন্য একটা মোবাইল কিনবো। আমি আমার মার স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে এসেছি, সেই ক্ষেত্রে আমার মার স্বপ্ন পূরণ প্রথমে করব, তারপর আমারটা চিন্তা করব। আমার মা ছাড়া আমার কেউ নেই, আমার মা আমার সবকিছু। সেই ছোটবেলা থেকে আমার মা আমাকে খাইয়ে পরিয়ে লেখাপড়া শিখিয়েছে, এত বড় করেছে। আর একটা বাস্তব কথা বলি তোমাদেরকে, আমি এত বড় হয়েছি, তারপরেও আমার বাবা আমার সাথে দেখা করতে আসেনি বা কথা বলতে আসেনি। আমার বাবা আমাদের ভালো দেখতে পারে না, সবসময় আমাদের খারাপ চায়। আমি এই সমস্ত জিনিসের কোনো প্রতিবাদ করি না, এর মানে তাই না যে আমি সবসময় মুখ বুজে সহ্য করব। বদলার আগুন আমার বুকের ভেতর এতটাই জ্বলছে, আমি তারপরে সেই জিনিসগুলো প্রকাশ করি না। আমাদের থাকার কোনো জায়গা ছিল না, সেই জন্য আমার দাদু আমাদেরকে ওনার বাড়িতে রেখে এত বড় করেছে। এখন আমার একটা নিজস্ব বাড়ি আছে, আর বাড়ি বানানোর জন্য জায়গা দিয়েছেন আমাদের দিদা। যারা যারা আনন্দবাজার থেকে আমার ভিডিওটি দেখছো, আমি সেই আনন্দবাজারের ছেলে। আমার বাবার নাম হচ্ছে সনত কুমার নাথ, এবং মৃত নরকীয় দাদুর নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ। আমার 4জন পিসি রয়েছে। আমার 4জন পিসি, আমার ঠাকুমা এবং আমার বাবা মিলে আমার মাকে এমন ধরনের টর্চার করেছে, সেই টর্চারের কথাগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে মানুষটা নিজের সন্তানকে চেনে না, সেই মানুষটাকে বাবা বলে ডাকতে আমার লজ্জা লাগে। যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই এই ভিডিওটাকে শেয়ার করে আনন্দবাজারের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে। এই ভিডিওটি শেষ করার আগে আমি একটাই কথা বলবো, হাম আয়েঙ্গে, जरूर आएंगे, लेकिन वो वक्त मेरा होगा। मेरी माँ को इंसाफ दिलवाऊंगा, और यही मेरा सपना है, यही मेरा मकसद है।